আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো কুহুসোনার কিছু দুষ্টুমি আর নিজেকে গড়ে তোলার যে কতটা ইচ্ছা আমার মেয়ের আর কতটা চেষ্টা, তো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো কালকে সন্ধ্যাবেলা একটু বসেছিলাম ওকে থেরাপি করানোর জন্য। অনেক দিন পর কিন্তু অনেকটা টাইম থেরাপি করালাম। তো আগের মতো মানে এখন তো অন্যরকম ফিলিংস পেলাম, মানে এত সুন্দরভাবে ও থেরাপিটা করলো। তো খুব তো খুশি হয়েছি। আর প্রভু গুরু যিশুর আশীর্বাদে কুহুর কতটা ইমপ্রুভ হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি। আর আজও সেরকমই কিছু শেয়ার করব। তো দেখো, একবার ডান হাত, একবার বাঁ হাত, একবার ডান দিকে যেটা রাখছি তার উল্টো দিকের হাত দিয়ে ওটা রিংটা পরাতে বলছি, কারণ এটা শরীরেরও ব্যালেন্স আর হাতেরও ব্যালেন্স আসবে। তো অনেক সুন্দরভাবে কিন্তু ও করে নিয়েছিল আর অনেক খুশি হয়ে করেছিল থেরাপিগুলো। আর কিছুতেই ওই মাথাটা না পড়াতে পারছিল না। ও কি ভাবছে সবসময়, মানে চাপ দিয়ে সবসময় কাজ করতে হয়। ও মানে বুঝতে পারে না যে কতটা মানে নর্মালি ইজিভাবে যে কাজগুলো করা যায় ও বুঝতে পারে না। তো শুধু চেপে চেপে দিচ্ছিল, তার জন্য কি মাথাটা পড়ানোই যাচ্ছিল না। প্রথম যখন একটা রিং এরকম কিনে এনেছিলাম সেটা খুব ছোট ছিল। তো এমন মানে ও হাতটা করতো, একবারও কি রিংটা ও পরাতেই পারতো না। তখন ভেবেছিলাম, মানে ভাবতাম যে কবে পারবে আমার মেয়ে, কবে হাতটা ঠিক হবে। তো যাই হোক, এখন তো এত বড় রিংটা, মানে হাইটটা কতটা উঁচু, তাও কিন্তু সুন্দরভাবে রিংগুলো পরিয়ে ফেলে। তারপর দেখো একটা বক্স ছিল, মানে বক্সের মতো কি খাপ, তো ওটাও কি ওর ভেতরে ভেতরে রাখতে হবে। তো কিছুতে এই চৌকো বক্সগুলো ও করতে পারছিল না। অনেক চেষ্টা করছিলাম, মানে এত শক্তভাবে ও করছে, ওর ভেতরে রাখার চেষ্টা করছে, তো কিছুতেই রাখতে পারছিল না। তারপর ও দু রকমের এই জিনিসটা আছে, তো অন্য আর একটা নিয়েছিলাম। তো সেটা শেপটা ছিল গোল, আর গোলটা ওর ধরতেও কিন্তু খুব সুবিধা হচ্ছিলো আর সুন্দরভাবে এই থেরাপিটা করেও নিল। তো তখন তো আর মানে অতটা চাপও দেয়নি আর আমাকে বেশি বলতেও হয়নি, আর হাতও সেরকমভাবে মানে ব্যালেন্স করতে হয়নি, আমাকে অতটা হেল্প করতে হয়নি। তো যাই হোক, সুন্দরভাবে তো করে নিল। আর যখন করছিল, মানে থেরাপিগুলো যখন করে তখন কিন্তু ভালো হলে হ্যাঁ ভালো হয়েছে একটু তালি দেওয়া, ওকে একটু খুশি করা যে তোমার কাজটা খুব সুন্দর হয়েছে, তাহলে কিন্তু কুহুসোনা অনেক খুশি হয় আর উৎসাহ পায়। আর পরের কাজটা আরও সুন্দরভাবে ও করে নেয়। তো আগে যখন এইসব থেরাপিগুলো করাচ্ছিলাম, মানে যখন খুব হাইপার হয়ে গিয়েছিল, তখন না এত মানে সব কিছু ছুঁড়ে ফেলে দিত, একটাও তো কিছু করতোই না আর বসেও থাকতো না। তো সেই জন্য অনেকটা টাইম, মানে অনেক দিন থেরাপি তো কিছু করানোই হয়নি, যার জন্য অনেক পিছিয়ে গেছে আর থেরাপিগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তারপর দেখো নিজে ওই থেরাপির জিনিসগুলো নিয়ে কত চেষ্টা করছিল। দেখো, যেহেতু গোল শেপটা ওকে শেখাচ্ছিলাম যে একটার ভেতরে আর একটা রাখতে হয়, ও কিন্তু নিজে থেকে আবার চেষ্টা করছিল। তো যখন দুটো হাতের ব্যালেন্স এসে যাবে তখনও নিজে থেকে এগুলো পেরে যাবে করতে। তো অনেক কিন্তু চেষ্টা করছিল, ও চেষ্টা দেখে একটু ক্যামেরা করে রাখলাম, তো যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কুহুসোনার কতটা মনের ইচ্ছা আর কতটা চেষ্টা ওর। দেখো 8টা বাজে আছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো চলো কুহুসোনাকে ডেকে তুলি, দেখি ঘুম ভাঙলো না এখনো ঘুমাবে। কি ভাবছো বলো, কি ভাবছো তুমি? এখনো ঘুমাবে? কটা বাজে জানো? কটা বাজে জানো? খাবার রেডি, ওঠো। কি বানিয়েছি জানো তো আজকে? কি গো, কি বানিয়েছি? চলো দেখো কি বানিয়েছি। ওঠো ওঠো ওঠো, নিজে নিজে ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি, আর নয় আর নয়, ওঠো ওঠো, চলো ওঠো। সকালে উঠে প্রথমত খালি পেটে ওকে জলটা খাওয়ায়, ও কিন্তু চুপচাপ সোনা হয়ে একদম জল খেয়ে নেয়। কুহুসোনা এদিকে কিন্তু খুব সোনা মেয়ে একদম। তো যখনই জলটা দিই কিন্তু এখন খেয়ে নেয়। আর ওর জন্য বানিয়েছিলাম দেখো ডিম টোস্ট। দেখো সসে একদম হাত দিয়ে দিল, মানে ও জাস্ট নিয়ে এসেছি, তো ওর টার্গেট হচ্ছে একটু সসটা খাবো, টমেটোর সসটা। তো আঙুলটা দিয়ে দিল, তারপরে ভাবলাম যে ওর আঙুলে একটু দিই, ও একটু চেটে মানে খাক, ওগুলো তো শেখার একটা বিষয় আছে, তো ও তো পারে
পারে না খেতে খুব একটা। তো ওকে দিলাম, কিন্তু ও সুন্দরভাবে আঙুলটা দিয়ে দেখো কত সুন্দর একটু চেটে খেলো। তো তারপর একটু পিস পিস করে নিলাম ডিম টোস্টটা, আর কিছুটা ও হাত দিয়ে খেয়েছিল আর কিছুটা আমি খাইয়ে দিচ্ছিলাম। আসলে মানে কি নষ্ট করে দিচ্ছিল। কিছুটা খাচ্ছে, একবার খাচ্ছে তো আবার একবার নষ্ট করে ফেলছে। তো সেই জন্য হাতটা ধরে রেখেছিলাম যাতে অন্য জায়গায় না লাগিয়ে খাবারটা মানে সোজা মুখের মধ্যেই দেয়। আসলে ও প্রথমে খাবার তো হাতে নেয়, তারপর মানে ডান হাতে করে নিয়ে না তারপর বাঁ হাতে করে খাবারটাকে কি করে একটু নোংরা করে ফেলে আর কি, ঘাটাঘাটি করবে, এই পায়ে লাগাবে, গায়ে লাগাবে, তারপর সে মুখে দেবে। কিন্তু এই খাবারটা তো গায়ে লাগালে নোংরা হয়ে যাবে, তো সেই জন্য ওর হাতটা ধরেছিলাম। আর মেয়ে যেহেতু একটু বেলা পর্যন্ত ঘুমিয়েছিল, পরে তো ওঠার পর ওকে গুছিয়ে ওর সব কিছু কাজ করে নিয়ে তারপর আমি ঘরটা মুছে নিলাম। আর দেখো একটা দিদিভাই এত সজনে শাক দিয়েছে। তো সজনে আর সজনে না বলতে ভুল হয়ে যায় আমার মাঝে মাঝে। তো আজকে এতগুলোই করব, আর বাকিগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। তো সজনে শাক খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এতগুলো দিয়েছে না আমাদের 5 জন, কিন্তু একদিনে করলে কেমন একটা গায়ে লাগবে যে এতগুলো শাক একদিনে খেয়ে নেবো। তো সেই জন্য রেখে দিলাম, আর একটু বেছে নিচ্ছিলাম। সকাল সকাল এই কাজগুলো করে রেখে দিই, পরে তো রান্না মানে হয়েছিল আর কি। আর কুহুসোনা কোথায় আছে অবশ্যই তো তোমাদেরকে শেয়ার করবো যে মেয়ে কোথায় গেল। আর দেখো এই চালনিটা করে, মানে এতে তো মুড়ি চালা হয়, তো এতেই রাখছিলাম, কারণ এতে করে একটু ঘেটে নিলে যদি পোকা কি নোংরা থেকে থাকে বাকিগুলো ওই বড় ফাঁদ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো মেয়ে দেখো আসলো, এসে উনি বসলেন। তো উনি বসার মানে বুঝতেই পারছো, শাক একদম ছড়াছড়ি করবে। আর কুহুসোনা কিছু করেনি, কিন্তু চুপচাপ বসেছিল, একবার ছড়িয়েছিল। তো আমি বলছিলাম তোমাকে কিন্তু মানে দেবো, ভাজা হয়ে গেলে তুমি খাবে। তো চুপচাপ শান্ত হয়ে বসেছিল। আর বসে বসে আমাকে কি করছে তোমরা পরে মানে ভিডিওতে দেখতেই পাবে কি করছে। তো পাশে বসে তো অনেকক্ষণ ধরে মাম্মা পাপা অনেক কিছু ডাকাডাকি করলো মেয়ে। মাম 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 মাম্মা মাম 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 তারপর শুরু হলো দেখো মেয়ের আদর। তো আমি শাকগুলো বাছবো না ওর দিকে তাকিয়ে বসে থাকবো বলো? তো যতবার মুখটা নিচু করে শাকটা বাছার চেষ্টা করছি, আর ও ততবার মুখটা টেনে টেনে মানে বলতে চাইছে কি আমাকে দেখো, আমার সাথে কথা বলো, এটাই বোঝাতে চায় ও। তো এটা শুধু আমাকে করছে তা কিন্তু নয়, ও সবাইকে এইভাবে ডাকে, মানে দেখে বোঝাতে চায় যে আমার সাথে কথা বলো, আমাকে দেখো। তো আর পারলাম না, মেয়ের আবদার তো রাখতেই হবে। তো একটু কাজটা থামিয়ে নিয়ে ওকে একটু আদর করলাম আর ওর সাথে কথা বললাম। তো অনেক গল্প হলো, অনেক গল্প হলো। দেখো এইভাবে ডাকলে কি আর থাকা যায় বলো? কেউই থাকতে পারবে না, তাই না? তো কেমন লাগলো এত পর্যন্ত দেখার পরে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকবে আশা করছি। তো আমাদের ডেলি স্ট্রাগল, আমার মেয়ে কতটা ইমপ্রুভ হচ্ছে, কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো ও বানাও কি একটু বাইরে যাবে, কুহুসোনা একটু বাইরে যাবে। কি কষ্ট আমার মেয়েটা, দেখো পাটা কোথায় রেখেছে, মানে একটু খুলে দাও আমি একটু ঘুরে আসি। তো যেতে তো দেওয়া যাবে না, তো ওকে ডাকলাম। তো যখনই ডাকি কিন্তু শান্ত হয়ে একদম সোনা হয়ে ঘরে চলে আসে। তো ঘরে চলে আসলো, আর ঘরে এসে দেখো এখন একটু রান্না বান্না, মানে মা কি করেছে প্রেসার কুকারে একটু দেখি। তো প্রেসার কুকারটা কিন্তু খুব গরম ছিল না, ও এরকম একটু হাঁড়ি, তারপর প্রেসার কুকার এরকম কড়া এসব থাকলে না ও একটু এইভাবে হাত দিয়ে দিয়ে দেখে। তো তারপর ওকে একটু টিভি চালিয়ে দিয়ে ঘরে রাখলাম। তো ওকে বলছিলাম যে তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখো শুয়ে পড়ো মানে ওকে বলতে হয় ঝুপু করো, ও ঝুপু করো বলে না এইভাবে শুয়ে পড়ে। তো এটা শিখেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানার মধ্যে ঝুপু করে নেওয়া। তো চলো প্রভু গুরু যিশুর আশীর্বাদে আমরা এইভাবে এগিয়ে চলেছি। তো এত সুন্দর রাখার জন্য আমাদের সবাইকে, তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে নমস্কার।